আমরা চিরুনি অভিযান চালাবো। চিরুনি অভিযানটা কি? যে আমরা ভেঙে ফেলবো। লগারিদমের ক্লাসে আমি হুমায়ুন স্যার তোমাদের সবাইকে জানাই থুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা আজকে লগারিদমের ম্যাথ একদম সহজভাবে ভেঙে ভেঙে বুঝবো, যাতে তোমরা যারা লগারিদমের ম্যাথকে ভয় পাও, আশা করি আজকে থেকে তোমাদের লগারিদমের ম্যাথে লাইফে আর কোনোদিন সমস্যা হবে না। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। এখন আমরা টেক্সট বইয়ের 3 নম্বর ম্যাথের ক নম্বর ম্যাথটা সলভ করব। আমাদের বলা হয়েছে দেখাও যে 5 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 25 ইকুয়াল 10 ভিত্তিক লগ 125 প্রমাণ করো। অর্থাৎ বাম থেকে ডান দিক বা ডান থেকে বাম দিক প্রমাণ করলেই হবে। তো আমরা বাম থেকে ডান দিক প্রমাণ করব। তোমরা একটা কথা মনে রাখবা, যদি তোমরা বড় অংশ এটা থেকে তোমরা এই ছোট এটা প্রমাণ করতে চাও, তাহলে প্রমাণ করাটা অনেক সহজ হবে। তাহলে তোমার কষ্ট করে লসাগু করে ভাঙতে হবে না। তাই আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এখন আমরা লেফট হ্যান্ড সাইড, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে কি আছে? 5 10 ভিত্তিক লগ 5 মাইনাস 10 ভিত্তিক লগ 25। এই ম্যাথ করার সময় আমরা প্রথমে দেখব ভিত্তিগুলো সেম আছে কিনা। যদি ভিত্তিগুলো আমাদের সেম থাকে, সেক্ষেত্রে আমাদের যে বাম দিকে যেই সংখ্যাগুলো আছে, যেমন 5, এইটার বাম দিকে কিছু নাই, তাহলে এই বাম দিকটাকে আমরা উপরে নিয়ে যাব। এটা কোথায় নিয়ে যাব? ডান দিকে পাওয়ার আকারে। এটা সবসময় মনে রাখবো। তাইলে আমাদের 10 ভিত্তিক লগ এই 5 এর উপরে এই 5 এসে বসে যাবে। এই অংশটুকু লিখবো 10 ভিত্তিক লগ, এখানে আমাদের উপরে 25 আছে, এটার উপর আমরা চিরুনি অভিযান চালাবো। চিরুনি অভিযানটা কি? যে আমরা ভেঙে ফেলবো। বর্তমানে আমাদের দেশে সন্ত্রাস দমনের জন্য চিরুনি অভিযান চলছে। তো আমরা কি করব? ভেঙে ফেলবো। কিভাবে ভেঙে ফেলবো? 25 কে 5 এর উপর স্কোয়ার দিলে কি 25 হয়ে যাবে। মনে রাখবা, এটা ভাঙার নিয়ম হচ্ছে লসাগু করে। যেমন আমরা 25 কে যদি লসাগু করি, 2 দেওয়া যায় না, 3 দেওয়া যায় না, 5 দিয়ে ভাগ যায়, তাহলে 5 5 25, তার মানে কি 5 এর উপরে স্কোয়ার। এইভাবে আমরা ভাঙবো। এই ভাঙাটার নাম আমরা কি দিলাম? চিরুনি অভিযান। আমরা চিরুনি অভিযান চালাবো। এখন আমাদের একটা ব্যাপার খুব মনে রাখতে হবে, যদি আমরা লগ কমন নেই, তাইলে আমাদের প্লাস হয়ে যাবে সর্বদা গুণ, আর মাইনাস হয়ে যাবে সর্বদা ভাগ। এটা কখন? কমন নিলে। তাইলে আমরা 10 ভিত্তিক লগ কমন নিলাম, এই 10 ভিত্তিক লগ কমন নিলাম। এখন আমাদের এখানে কি হয়? এই যে 5 পাওয়ার 5 এটা উপরে লিখলাম, আর নিচে হচ্ছে 5 স্কোয়ার। কারণ এইটুকটা আমাদের কমন চলে গেছে, এই যে এইটুক আমাদের কমন চলে গেছে। এখন যা আছে ওইটুক ভাগ করে দিলাম, কারণ কি আমাদের যে কমন নিলে। এবার হচ্ছে 10 ভিত্তিক লগ আমাদের থাকলো। এখন দুইটা 5 এর একটা 5 আমরা নিলাম, সূচকের ম্যাথের মতন। এখন পাওয়ার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার আবার কমন নিলে আমাদের কি আছে? ভাগ হয়ে যাবে কি? বিয়োগ। তাইলে এই আমাদের 5 এর 5 নিলাম, 5 থেকে 2 গেলে আমাদের হয় কত? 3। তাইলে আমাদের হয়ে গেল কি 5 কিউব। তাইলে এখন 10 ভিত্তিক লগ 5 কে কিউব করলে কত হয়? 125। তাইলে আমাদের এটাই হচ্ছে কি প্রমাণিত। এখন আমরা খ নম্বর ম্যাথটা সলভ করব। আমাদের বাম পক্ষে এটা আছে, ডান পক্ষে এটা আছে। আমরা ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ প্রমাণ করব। তো আমাদের বলছিলাম আমরা কি, যে বড় যে অংশটা এটাকে দিয়ে আমরা শুরু করব। তাইলে এজন্য আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করলাম। এবার তাহলে এখানে আমরা কি করতে পারি? প্রথম আমরা দেখব যে ভিত্তি এক আছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা 10 ভিত্তিক আছে। তাহলে দেখব বাম দিকে যেটা আছে ওটা পাওয়ার করে দেব। তাহলে এখানে আমাদের আছে হচ্ছে 10 ভিত্তিক লগ 2, আর এখানে এই যে এটা বামে আছে এটা উপরে চলে যাবে। তাহলে 10 ভিত্তিক লগ 5 স্কোয়ার। এখন এইখানে আমরা কি করতে পারি? এই মাইনাস 10 ভিত্তিক লগ 3, এখানে আছে মাইনাস, এই 2 কোথায় চলে যাবে? 10 ভিত্তিক লগের 7 এর উপরে চলে যাবে। এখন আমরা একটা কাজ করব, প্লাসকে একটা অংশে রাখবো, আমরা মাইনাসকে একটা অংশে রাখবো। এখন আমাদের এখানে 10 ভিত্তিক লগ 2 প্লাস 10 ভিত্তিক লগ 5 কে স্কোয়ার করলে আমাদের কত হয়? 25। আচ্ছা, এখন এখানে আমরা মাইনাস কমন নিলাম। মাইনাস যদি কমন নেই, তাহলে হচ্ছে আমাদের 10 ভিত্তিক লগ 3 মাইনাস এবার প্লাস হয়ে গেল 10 ভিত্তিক লগ আমাদের 7 কে স্কোয়ার করলে হয় 49। এইখানে কিন্তু আমরা লগ কমন নেই নাই। যদি আমরা লগ কমন নিতাম, তাইলে তো আমাদের
কি হয়ে যেত, মাইনাস হতো আমাদের ভাগ আর প্লাস হতো আমাদের কি গুণ, কিন্তু আমরা তো লগ কমন নেইনি, শুধু আমরা মাইনাস কমন নিচ্ছি, আর মাইনাস কমন মানে চিহ্ন বিপরীত। তুমি যখন মাইনাস কমন নিবা তখন দেখো এই মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, এবার আমরা কেন ভিত্তিক লগ কমন নেব। তাইলে এইখান থেকে আমরা কেন ভিত্তিক লগ কমন নিলে আমাদের থাকে হচ্ছে কেন ভিত্তিক লগ 82, যেহেতু লগ কমন নিচ্ছি প্লাস কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর এখান থেকে 25, এই মাইনাস আছে, এখান আমরা কি কেন ভিত্তিক লগ কমন নেব, এই কেন ভিত্তিক লগ। তাইলে এই 3 প্লাস হয়ে যাবে গুণ, এই হচ্ছে 49, কারণ কেন ভিত্তিক লগ চলে আসছে। এখন আমরা কি করব, আবার আমরা কেন ভিত্তিক লগ কমন নেব, এই কেন ভিত্তিক লগ এখানেও আছে এখানেও আছে, কমন নেওয়ার ফলে এখানে 25 দোকানে কত হচ্ছে 50। এখন এই মাইনাস কি হয়ে যাবে, লগ কমন নিলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 3 দা 49কে যদি গুণ করি সেটা নিচে আয়া বসবে, কত 3 দা 49কে গুণ করলে 147। তাহলে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। তার মানে কি আমাদের দেখানো হলো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। এখন আমরা গ নম্বর ম্যাথটা সলভ করব। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আছে রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলছিলাম যে অংশটা দেখতে লম্বা থাকবে সেটা থেকে আমরা পরের অংশ প্রমাণ করলে ম্যাথ আমাদের জন্য সহজ হবে। তাহলে এইটুকুকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, এই লেফট হ্যান্ড সাইড, এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করব। তোমরা এটা তুলে নিবা লেফট হ্যান্ড সাইড হিসাবে, আমি এখানে লেফট হ্যান্ড সাইড বানিয়ে নিলাম। তাহলে এখন আমরা প্রথমে কি করব, আমরা দেখব বাম দিকে কিছু আছে কিনা, তাহলে সেটা উপরে নিয়ে যাব। তার আগে আমরা দেখবো যে ভিত্তিগুলো এক আছে কিনা, কেন ভিত্তিক কেন কেন কেন, হ্যাঁ ওকে সব ঠিক আছে। তাহলে এই 3 কোথায় যাবে, উপরে। তাহলে এই কেন ভিত্তিক লগ এই আমাদের 2 উপরে 3 পাওয়ার 3 চলে গেল। এখন এইখানে আবার 2 কোথায় যাবে, কেন ভিত্তিক লগের এই 3 উপরে, এই 3 উপরে এই স্কোয়ার প্লাস এখানে আমাদের যা আছে আমরা তাই লিখব, এই 5। এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট কেন ভিত্তিক লগটা কমন নিয়ে দেব। কেন ভিত্তিক লগ যদি আমরা কমন নেই তাহলে আমাদের যোগ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 2 রে যদি কিউব করি তাহলে আমাদের কত হয় 8, এই প্লাস হয়ে যাবে গুণ, এই 3 রে যদি স্কোয়ার করি তাহলে আমাদের হচ্ছে কত 9, এই প্লাস মানে হচ্ছে কি গুণ। এবার এখান থেকে কত 5, কারণ কেন ভিত্তিক লগ তো আমাদের চলে গেছে, এই হচ্ছে আমাদের কেন ভিত্তিক লগ। এখন এখানে আমরা যদি 5 নং 45কে যদি আমরা 8 দা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 360। তাহলে আমাদের এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই আমাদের কি দেখানো হলো, যে দেখাও যে এটা, তার মানে আমাদের কি দেখানো হলো। তাইলে তোমরা দেখো যে কত সহজে আমরা এই লগের এই ম্যাথগুলো করে ফেললাম। তো তোমরা যারা আমাদের থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা এমন বিভিন্ন ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা ভিডিও ছাড়লে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এরপরে কোন ক্লাস পেতে চাও তা কিন্তু কমেন্ট করে জানাবা। এখন আমরা উদাহরণ 9-এর এই ম্যাথটি সলভ করব। এই ম্যাথটি তোমাদের আমরা দুইভাবেই প্রমাণ করে দেখাবো। যদিও আমরা শুরু থেকে প্রত্যেকটা ম্যাথ বলছি যে অংশ বড় সেই অংশ দিয়ে তোমরা শুরু করবা, তাহলে খুব দ্রুত করতে পারবা এবং সহজে করতে পারবা। কিন্তু এবার আমরা এই পক্ষ থেকেও করব, ওই পক্ষ থেকেও করব, দুইটা পদ্ধতিই। আমার কাছে মনে হয় যে এই পক্ষ থেকে ওইটা তৈরি করলে সহজ হয়, আমরা ওই পক্ষ থেকেও করে দেখাবো, তোমরা একটু দেখে দিবা যে কোনটা সহজ হয়। আচ্ছা, তাইলে আমাদের প্রথম আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথটা শেষ করি, আমাদের ধারাবাহিক যে নিয়মগুলো আমরা ফলো করছি সেটাই। তাহলে আমরা প্রথম কি কাজটি করব, আমরা হচ্ছে কাজটি করব যে ভিত্তি এক আছে কিনা, হ্যাঁ ভিত্তি আছে। তাহলে বাম দিকেরটা ডান দিকে যা উপরে বসবো পাওয়ার আকারে। তাহলে হচ্ছে 10 ভিত্তিক লগ এই 2 এর উপরে 3 যেয়ে বসলো, অর্থাৎ 2 পাওয়ার কিউব প্লাস এখানে যা আছে 10 ভিত্তিক লগ 5 তাই। এখন কিছু করা যায় না, তার মানে আমরা কি করব, আমরা সরাসরি কমন নিয়ে নিতে পারি, আমরা আরেকটা কাজও করতে পারি। 10 ভিত্তিক লগ 2কে যদি কিউব করি তাহলে আমাদের 8 হয়, প্লাস 10 ভিত্তিক লগ এই হচ্ছে 5। এবার আমরা 10 ভিত্তিক লগ আমরা কমন নিয়ে নিব। যদি কমন নেই তাহলে 8-এর 8 প্লাস কি হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে, আর এখানে 5। এখন 10 ভিত্তিক লগ 5-8 কত 40। তাহলে দেখি অলরেডি আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে এবার ম্যাথটা শুরু করি।
তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কত আছে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে কেন্দ্রিক লগ 40। আমরা বলছি যদি এমন বড় সংখ্যা থাকে তাইলে আমরা তাকে কি বলবো? ভেঙে চুরে ফেলবো, যার আমরা কি নাম দিয়েছি? চিরুনি অভিযান। এখন এটা আমরা ভাঙতে থাকবো। কিভাবে ভাঙবো? আমরা লসাগুর মাধ্যমে ভাঙবো। তাইলে এখন আমরা 40কে লসাগু করব, 2 দিয়ে ভাগ যায়, তার মানে 20 হয়, আবার 2 দিয়ে ভাগ যায় 10 হয়, আবার 2 দিয়ে ভাগ যায় 5 হয়, আর ভাঙা যায় না। তার মানে ফলাফল আমরা কি পেলাম? আমরা পেয়েছি হচ্ছে 3টা 2, অর্থাৎ 2 এর উপর কিউব ইন্টু 5। ব্যাপারটা কিন্তু এমন 2 কিউব ইন্টু 5। তাইলে আমরা ঠিক যা পেয়েছি তা লিখে দিলাম 10 ভিত্তিক লগ 2 কিউব ইন্টু 5। আচ্ছা, এখন উভয়ের সাথে আমরা কি করে দিব? লগ নিয়ে নেব, লগ গুণ করে দিব। তাহলে 10 ভিত্তিক লগ 2 কিউব, এখন এই ইন্টু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এতক্ষণ এর সাথে কি ছিল না? লগ ছিল না, ব্র্যাকেট ছিল। এখন 10 ভিত্তিক লগটা গুণ করতেছি, যার ফলে গুণ কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এই গুণ যোগ হয়ে গেল, এর সাথেও 10 ভিত্তিক লগ আমরা লিখে দিলাম 5। তাইলে এইবার দেখো আমরা এই যে পাওয়ার আছে ওরে বাম দিকে নিয়ে আসবো। তখন আমরা বাম থেকে ডানে নিয়ে গেছি পাওয়ার আকারে, এবার পাওয়ারকে বাম দিকে নিয়ে আসবো। তোমরা যারা আমাদের পর্ব 1 এবং 2 দেখোনি, তোমরা ডিসক্রিপশন থেকে পর্ব 1, 2 দেখে নিবা, যাতে তোমাদের খুব স্বচ্ছ একটা ধারণা হয়ে যায় এবং লগের চ্যাপ্টারের সকল ম্যাথগুলো তোমরা বুঝে শুনে করতে পারো। আমাদের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা এই 3 বাম দিকে নিয়ে আসলাম, 3 10 ভিত্তিক লগ, আর এখানে হচ্ছে কি 2, আর এখানে 10 ভিত্তিক লগ 5। তাহলে দেখো কিন্তু অলরেডি আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, এই লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, এই লেফট হ্যান্ড সাইড। তাহলে এটাই কি আমাদের প্রমাণিত বা প্রুফড? প্রমাণিত। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোন দিক থেকে ম্যাথটা করলে আমাদের জন্য সহজ হয়। আর তোমরা যারা থলিয়াম স্কুলে নতুন আছো, তারা আমাদের এই থলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা ভিডিও ছাড়লে তোমাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় এবং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ তোমাদের কাছে একদম সহজ পানির মতো হয়ে ওঠে।